কর্তৃপক্ষের গাফিলতিতে বড় বিপদের সম্মুখীন হতে পারে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। বেশ কয়েকটি ভবনে রাখা একাধিক মেয়াদ উত্তীর্ণ অগ্নি নির্বাপন সিলিন্ডার যে কোনো সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় ভুগছেন রোগীর পরিবারের লোকজন। এই গাফিলতির জন্য মেডিকেল কর্তৃপক্ষকেই দায়ী করছেন তারা। সংবাদ মাধ্যমের থেকে বিষয়টি জানতে পেরেই নড়ে চড়ে বসেছে মালদা মেডিকেল কর্তৃপক্ষ। তদন্ত করে দায়িত্বে থাকা সংস্থার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন মেডিকেল সুপার প্রসেনজিৎ বর। অগ্নি দুর্ঘটনার মোকাবিলায় মালদা মেডিকেলের বহির্বিভাগ, প্রশাসনিক ভবন, ট্রমা কেয়ার সেন্টার সহ অন্যান্য বিল্ডিংয়ে একাধিক অগ্নি নির্বাপন যন্ত্র লাগানো রয়েছে। তবে 7 মাস আগেই মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেই সব অগ্নি নির্বাপক যন্ত্রের। এমনকি প্রায় 9 মাস ধরে সেসব যন্ত্র যাচাই পর্যন্ত করা হয়নি। এই পরিস্থিতিতে যে কোনো সময় মালদা মেডিকেল কলেজে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন রোগীর আত্মীয়রা। এ বিষয়ে দায়িত্বে থাকা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুরজিৎ কুণ্ডু জানান, সবেমাত্র তিনি 2 দিন আগে জয়েন করেছেন। বিষয়টি তার জানা ছিল না। এই ঘটনা কখনোই হওয়া উচিত না, ভুল হয়েছে। সমস্ত খোঁজ খবর নিয়ে দ্রুত সিলিন্ডারগুলোকে সরিয়ে নিয়ে নতুনভাবে লাগিয়ে দেওয়া হবে। তো ইমিডিয়েটলি ওকে চেঞ্জ করা উচিত সিলিন্ডারকে। তো যদি এরকম মালদা মেডিকেলের মতো জায়গা যেখানে প্রতিদিন কয়েক হাজার মানুষ আসছে, যদি একটা দুর্ঘটনা ঘটে তাহলে কি পরিস্থিতি হতে পারে? ওটা যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা, ওটার কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, তো তখন যদি এক্সপায়ার থাকে তাহলে কি সিচুয়েশনটা কোন জায়গায় যাবে? সেটা তো ওদেরকে চিন্তা করা উচিত যে এটাকে ইমিডিয়েটলি চেঞ্জ করতে হবে। তো মালদা মেডিকেলের মতো জায়গায় 7 মাস ধরে চেকিং হয়নি, এটা কি কোনো গাফিলতি মনে করছেন? সেটা যে ওরা যে মেজারমেন্টে আছে ওদেরকে সবসময় লক্ষ্য করা উচিত, কী আছে সঠিক, কী বেঠিক। ওরা না দেখলে তো আদার্স মানুষ তো করতে পারবে না কেউ। তো আপনারা তো আতঙ্কে আছেন। শুনেও কখন ঘটে যাবে, মানুষ তো সবসময় মানে আতঙ্কেই থাকে। এখানে তো কোনো মানুষ ভালো আছে না, সবটাই রুগী মানুষ আছে। কি নাম আপনার? সুবেজান আলী। ফার্স্ট অফ অল আমি পরশু দিন এখানে জয়েন করেছি মালদা মেডিকেল কলেজে। আমি এই ব্যাপারটা আজকে জানলাম। আমি পুরো জায়গাটাকে এবার ইন্সপেকশন করছি, করে আমি যথারীতি সেভাবে অ্যাকশন নিচ্ছি, দিয়ে যা যা রিফিলিং করানোর আমি দেখে নিচ্ছি সমস্ত কিছুই। মানে প্রেশার কাটা যদি রেড জোনে থাকে তাহলে কি সেটা কি লাগানো যায়, মানে লাগানো থাকতে না, পারে? টেকনিক্যালি ওটা লাগানো উচিত নয়, ওটা প্রেশার কমে যায়। এবার আমরা একটা কাজ করি, যেগুলো মনে কোনো প্রেশার আমরা কমে যায় সেগুলো আমরা প্রতি মাসে যে ফায়ার মক ড্রিলগুলো হয় সেখানে আমরা এগুলো ইউজ করে ফেলি। এবং কিছু যদি আমরা আরও একবার আমাদের টিম নিয়ে পুরো হসপিটালটাকে ভিজিট করে যেগুলো জায়গায় আমরা খামতি পাচ্ছি আমরা খুব ইমিডিয়েট ওগুলোকে রিফিলিং করিয়ে নতুনভাবে আবার লাগানোর ব্যবস্থা করছি আর কি। কতদিনের মধ্যে হতে পারে এটা? হোপফুলি 1 মাসের মধ্যে আমরা দেখে নিচ্ছি ব্যাপারটাকে পুরোটাই। আমরা পুরো ডেটাটা কালেক্ট করে আমরা নতুনভাবে ওটাকে কাজ করানোর খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই চেষ্টা করছি আর কি। আপনার নাম আর কোন? আমার নাম সুরজিৎ কুণ্ডু, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, WBMSCL। আসলে যদি ওটা এক্সপায়ার হয়ে থাকে তো হসপিটাল কর্তৃপক্ষকে রিসেন্ট ওটা দেখার ব্যাপার আছে। আর যে সমস্ত লোক হাজার হাজার লোক প্রতিদিন এখানে আসে, যেমন হ্যান্ডিক্যাপ অনেক দেখতে পাই, ডেলিভারি পেশেন্ট আছে, অনেক পেশেন্টই আছে। যদি এরকম কোনো দুর্ঘটনা হয়ে গেলে একটা ভয়ানক ব্যাপার হয়ে যেতে পারে। ভাগা পালানো তো সবাই দ্বারা সম্ভব নয়, কিছু লোক ভাগতে পারবে কিন্তু বাকিদের জন্য এক বিশাল দুর্ঘটনার ব্যাপার হয়ে যাবে। মানে আপনারা ভয়ে আছেন? হ্যাঁ, অবশ্যই। যদি এক্সপায়ার হয়েছে এটা আমার জানা ছিল না, তো এখন দেখলাম বলে এটা বুঝতে পারলাম। কি করা উচিত এটা? রিসেন্টলি এই ফায়ারের কাজটা করা জরুরি আছে। 7 মাস ধরে যে চেকিং হয়নি, কোথাও মনে করছেন কি এটা কারো গাফিলতি আছে? 7 মাস ধরে চেকিং হয়নি, অবশ্যই এটা দেখার দরকার ছিল। যারা এই যে ডিপার্টমেন্ট আছে ফায়ারের বা হসপিটাল কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে অবশ্যই এই বিষয়টা দিয়ে আলোচনা করা দরকার ছিল। আর যদিও লেট হয়ে গেছে, রিসেন্ট এটা করা খুবই দরকার। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সেতাউর রহমান। এক্সটিংগুইজারগুলো অ্যাকচুয়ালি ডেট পেরিয়ে যাওয়াটা তো ঠিক না, বা কোনো যদি গ্যাসের লেভেল যদি প্রেশার যদি রেড জোনে চলে আসে সেটা ইমিডিয়েট চেঞ্জ করা দরকার। যদি কোনো রকম গ্যাস রেড জোনে চলে আসে সেক্ষেত্রে যে অথরিটি আছে MSCL বা তারা যাদেরকে দিয়ে করান তাদেরকে খুব শীঘ্রই এগুলো চেঞ্জ করা দরকার। যদি এখানে তারা যদি চেঞ্জ না করেন বা সেগুলো যদি তারা আর্লি ডিটেক্ট না করেন তাহলে সেখানে তাদের কিছু গাফিলতি আছে নিশ্চয়ই। আমরা এটা তদন্ত করে দেখছি, যদি কারোর গাফিলতি থাকে তাহলে সেটা ব্যবস্থা নেওয়া হয়।
মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।